বলবে না এটা থাকা হারাম। আমি দেখলাম এখানে যদি বলি না হারাম না, তাহলে ইনশাআল্লাহ এখনই রক্তাক্ত হয়ে যাবে। একদল আমার দলে, একদল তার দলে, হ্যাঁ না? আর আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব সাহেব देवबंदर सुनिएছিলেন, बेटा जब कोई तुम्हारे मुकाबला में आए ना, क्या जवाब दोगे सोचना मत, उसकी सवाल के अंदर कौन सा गलतियां देखना और उसी को निकलना, बस खत्म। बयान धराधार চলছে, শুনলাম সব মসজিদে থাকা হারাম, শুনে হারাম, একেবারে হারাম, মুসাফা করা হারাম, তার সঙ্গে কথা বলা হারাম। আমি চুপ করে আছি, আমার শুনতে আরাম। আমি বললাম বাবাজি ওনারা যা বলেছে একদম ঠিক। এবার আমার দলে ঢুকেছে, মাথা খারাপ হয়েছে, ভয় খেয়ে গেছে মঞ্জুরে। আপনারা কি বলছেন ঠিক না ভুল? তো উদম পাবলিক কি বলবে, হ্যাঁ হুজুর যা বলছে ঠিক। পুরুষ মানুষের মসজিদের শোয়া যদি হারাম হয়, তো বাড়ির বউদের কবরে শোয়া কি করে আরাম হয় বলো? ভারতীয় জাতীয় সঙ্গীতে ভারত ভাগ্যবিধাতা বলে লাইন আছে, এক মিনিট কথা বুঝেছে আব্বা? আগাম শোনেন, যদি কোন পুরুষ মানুষকে ওযু করে নামাজ পড়ে পা খাড়াতে মসজিদে থাকা শরিয়াতে হারাম হয়, তাহলে বাড়ির বউগুলো তার ছেলে চাওয়ার জন্য কবরে গিয়ে শোয়া কি করে আরাম হয়? স্বামীর বিছানা খালি করে কোন নারীকে উঠে যাওয়া শরিয়াতে একেবারে পাক্কা হারাম, ওরা আমাদের কাছে জানেন। ও স্বামীর কোল খালি করে ভাই বাবার কোলে শুয়ে আছে, বারে বা কথা বোঝেন কি বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মাল একদম চুপ। আলম বাবাজি মুসাফা করা হারাম বললে হ্যাঁ, এটা উত্তর দেবো বলে বলুন। প্রতি বছরে ফুলপুরা শরীফের তোহা সিদ্দিকী একটা আলেমি কনফারেন্স দেন কেরাতের। সেই কেরাতের কনফারেন্সে যত মুআল্লিম আসে, যারা জজ হিসেবে আসে, তার 90% জজ হলো আকাবিরিনে দেওবন্দরা। তাদের সঙ্গে গোলায় গোলায় মেলে খায় দায় থাকে, আর তারা যা করে থাকি হ্যাঁ বলে, তখন মুসাফা করলে কি করে চলে? হ্যাঁ মেরে মহতরম দোস্ত और बुजुर्गों, লাইট কাটলে কথা বলতে পারবো না। আপনি এতগুলো লাইট আমার মুখ দেখার জন্য, আর আপনাদের মুখ না দেখা আমার হারাম নাকি? লাইটটা সাজানো ভুলেছে সেটা কাছে, কিন্তু লাইট দিবেন তাদের ওখানটা লাইটটা দেওয়াটা তো ভুলেছে, সত্যি তো ভুলেছে। মেরে মহতরম দোস্ত और बुजुर्गों, কথা শুনে সময় নষ্ট করবেন না। এই জন্য জলসার পূর্বেতে এতগুলো কথা আপনাদের শুনিয়ে দিলাম। আলেম দেখে পাশে বসুন, আলেমের সঙ্গে দুদিন উঠুন বসুন, তার সঙ্গে দুদিন খাওয়া দাওয়া করুন, তার নামাজ রোজা দেখুন, তার কুলকলমা দেখুন, তার খোদার প্রতি ভয় দেখুন, তারপরে গিয়ে তার সঙ্গে সম্পর্ক জুড়ুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাতে আমার ভুল হলেও আপনি আমাকেও বলুন, আমি জাইনুল আবেদিন তৈরি আছি ইনশাআল্লাহ। কারণ ভুল মানুষের হতে পারে, বলবো না যে হবে না, তবে সতর্ক হয়ে যাওয়াটাই সম্ভব, ভালো। কি বলেন জি? ঠিক বললাম ভুল বললাম? কত বুঝেছে আমাজি? আলহামদুলিল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ। এই আজকে জলসাতে যারা বসেছেন, সমীক্ষা করুন, নিজে ভাবুন আর নিজে বুঝুন। এত জলসা করে কেন মৌলবীদের বেকার গেছে? এত কোরআন শুনে কেন আলেমদের বেকার গেছে? এত হাদিস শুনে কেন বেকার গেছে? আজকে জলসাতে তার একটা ছোট্ট সমীক্ষা দিন। মাইক কিন্তু ঠিক ম্যাচিং করছে না বাবু, বেসটাকে ছোট করো, আওয়াজ মারছে। এবার টোনটা ঠিক করো। মেরে মতো দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, এই জলসাতে বসে
নিজের আত্মসমীক্ষা করি আর পরে জলসা শুনবো ইনশাল্লাহ। বলেন করবেন ইনশাল্লাহ? শোনাচ্ছেন প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ, যিনি আমাদেরকে বড় দয়া করে মানুষ করেছেন। কি করে? দয়া করে কি করেছেন? মানুষ করেছেন। এতে আমরা খুশি? হ্যাঁ না না বলেন, কি খুশি দেখালেন আপনি? খুশির এজাহারটা কি বুঝলাম? মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় এবারে ভাবুন কথাগুলো, আর ফের আপনি আমার উত্তর দেবেন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, স্কুলে যদি একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয়, তার মুখ দেখে, তার ভাব দেখে মোটামুটি ধরা যায় এটা 1 নম্বর ছেলে। হ্যাঁ না না? আর যদি ছেলেটি গোটা স্কুলে ফার্স্ট হয়, তো তাহলে তার তো বোঝার না বোঝার কোনো উপায় নেই। কারণ তার লেখার স্টাইল আলাদা, তার বাচন ভঙ্গি আলাদা, তার চলন আলাদা, তার বলন আলাদা, তার মেধা আলাদা। লোক দেখলেই ধরে নেবে কলেজের মধ্যে, বড় স্কুলের মধ্যে এই ছেলেটা 1 নম্বর। হ্যাঁ না না? কথা বলেন হ্যাঁ না না? যদি এটা বুঝতে পারেন তাহলে এবার কথা উত্তর দেন। আল্লাহ পাক এই কায়নাতকে সাজানোর জন্য কত মখলুক বানিয়েছেন? যদি বলেন 18,000। এই 18,000 মখলুকের মধ্যে 1 নাম্বার কে? যদি বলেন, এবারে আপনি বলেন, এই 18,000 মখলুকের মধ্যে আপনি যদি 1 নাম্বার হাত নিজের দিকে তাকিয়ে জবাব দেন, আপনার 1 নম্বর মনে হচ্ছে? জালি মাল কোথাকার। তিনি বড় গর্ব করে আপনাকে 1 নম্বর বানিয়েছিলেন। ফেরেশতাদের মোকাবেলায় তিনি প্রতিবাদ করেছেন, শয়তানের মোকাবেলায় প্রতিবাদ করেছেন, আর আপনাকে আমাকে 1 নম্বর করেছেন। প্রথম প্রতিবাদ, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাকের দরবারে আপিল ঠুকে দিলেন ফেরেশতারা, আল্লাহ এ কি করতে চলেছে? আল্লাহ পাক সবাইকে শুনালেন, আমি একটা সুন্দর সৃষ্টি তৈরি করতে চলেছি, মানুষ। ফেরেশতারা বললেন, আল্লাহ করবেন না। قالوا أتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতা শুনিয়েছে এ গেই ঝামেলা করবে, খুনোখুনি করবে, রক্তাক্ত করবে, তোমাকে মানবে না। আল্লাহ বলে, আমি যা জানি তুমি জানো না। অতএব ফেরেশতাদের মুখ চেপে রেখে আপনাকে আমাকে খোদা 1 নম্বর করেছে। হ্যাঁ না না? যিনি এত বড় কাজ করলেন, আমরা প্রতিদান কি দিলাম? কোন সন্তান যদি পিতার আবদার না রাখে, কোন বিবি যদি স্বামীর আবদার না রাখে, কোন ছাত্র যদি ওস্তাদের আবদার না রাখে, কোন অফিসার যদি সরকারের আবদার না রাখে, এরা কি অভিভাবকের কাছে প্রিয় হবে না অপ্রিয়? আজ মানুষ খোদার কাছে এই জন্যই অপ্রিয়। সে বড় চ্যালেঞ্জ করে তোমাকে আমাকে বানিয়েছিল, আমি আপনি তার আবদারকে নষ্ট করে দিয়েছি। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আপনাকে আমাকে নাম্বার 1 করেছে। এবারে একটা উত্তর শুনিয়ে দিচ্ছি। এই বন্ধু, এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তৈরি করেছেন, সমস্ত প্রাণীর এক কথায় নাম কি বলেন? এই জলটা শুরু হতে পারেন। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত আলেমরা, হ্যাঁ বলা মারা এখানে সামনে বসুন, এই জায়গায় বললাম, বলে আমাদের জায়গার সামনে দাও। আলেমদের জায়গার সামনে দাঁড়ে কি মুশকিল হবে, বুঝে না জানো? বুঝতে বসেন কি বললাম বলেন? এই পৃথিবীতে 18,000 যে মখলুক পাঠিয়েছেন, তাতে মানুষও আছে। এই মানুষ সহ 18,000 যে মখলুক আল্লাহ বানিয়েছেন, এই সমস্ত মখলুকের এক কথায় নাম কি?
জানোয়ার। এক কথায় নাম কি যদি বলেন? জানোয়ার। কথা বুঝে এসছে বাবাজি? যার কাছে জান আছে সে হলো এই সব যা বসে আছে সব কার কথায়? জানোয়ার। বললে হুজুর পার্থক্য কি হলো, আমাদের লাভ কি হলো? হ্যাঁ লাভ একটা, আল্লাহ পাক শোনাচ্ছেন সব জানোয়ারকে যা দিয়েছি মানুষকে তার থেকে একটা জিনিস বেশি দিয়েছি, একটা জিনিস বেশি দিয়েছি। আমার ভাই বলেছে ইমান। কে বলছেন তোরা? যদি হাত তোলেন, যে বলে দিদি বলেন ইমান, তিনি হাত তোলেন, কে বলতে মুখটা ইমান দিতে কে বললেন? কি বলেন বলেন? সারা পৃথিবীতে যত মখলুক আমি আল্লাহ পাক দিয়েছি তার মধ্যে শুধু মানুষকে একটা জিনিস দিয়েছি। বুদ্ধি যদি বাবুই পাখি না থাকতো অত সুন্দর বাসা বাঁধতে পারতো না। বুদ্ধি যদি কুমিরের না থাকতো পানির ভেতরে শিকার করতে পারতো না। বুদ্ধি যদি প্রাণী মৌমাছি না থাকতো শুকনো ডালে বাসা করতে পারতো না। বুদ্ধি যদি পিঁপড়ে না থাকতো তো মাটির ভিতরে গর্ত করে বাসা করতে পারতো না। বুদ্ধি যদি প্রাণী জগতে না থাকতো তা তাদের সমাজ গঠন করতে পারতো না। আল্লাহ পাক মানুষকে যেটা আলাদা দিয়েছে, স্পেশাল দিয়েছে, সেটা হচ্ছে তার সেন্স, তার বোধগম্য, যেটা পৃথিবীর আর কোন প্রাণী যদি বলেন নাই। আমার বাবাজিরা, আমার সোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞান সুদী মানুষেরা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন আপনারা তার মধ্যে, আপনারা বাকির মধ্যে, আমরা সবার মধ্যে একটুখানি ডিফারেন্স শুনে আমি যেমন শোনাই তেমন শোনাবো ইনশাল্লাহ। বলেন বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে একটা গরুর গোয়ালের গোলার দড়িটা খুলে গেছে, গেছে না যায় নাই, সামনে গিয়ে সবুজ ক্ষেত, ওখানে নেমে গেল, তার পেটের ক্ষুধা আছে, খেতে শুরু করলো। যখন সে খাবে, বলুন কখনো সে দেখে খাবে কার খাচ্ছি, কি খাচ্ছি, চলবে কি চলবে না, এতে মালিক রাজি হবে না নারাজ হবে? এতগুলো জিনিস দেখে খায় যদি বলেন না, কারণ সেটা হলো গরু। সেটা কি যদি বলেন? গরু। আচ্ছা, আমি যে 22 বছর বয়স থেকে 82 বছর বয়স